প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন স্ট্রবেরির সময়। এই সময় ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যায়। এই স্ট্রবেরি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, স্ট্রবেরির বরফি। প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু কেটে নিয়ে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে নেওয়ার জন্য রাখছি। এখানে আমি 250 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরি বরফিটা তৈরি করার জন্য অবশ্যই ফ্রেশ স্ট্রবেরি নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন স্ট্রবেরিটা যেন পানি ছাড়াই ব্লেন্ডার করা যায়, কারণ আমি এটা শুধু জুসটাই নিব। এখন আমি এটাকে ব্লেন্ডার করার জন্য নিয়ে যাচ্ছি। আমি স্ট্রবেরি বরফির জন্য 1 কাপ স্ট্রবেরি পিউরি নিয়েছি, 1/2 কাপ চিনি। যদি আপনাদের স্ট্রবেরিটা একটু টক হয় তাহলে চিনির পরিমাণ একটু বাড়াতে হবে। আমার স্ট্রবেরিটা এত টক না। এখানে আছে কাজু ক্র্যাশ করা 1/2 কাপ। এখানে আছে ব্রেড কাম 4-5টি স্লাইস। একদম ফ্রেশ পাউরুটি, ওটাকে আমি ব্লেন্ডারে ক্র্যাশ করে নিয়েছি। কাজু বাদাম কুচি 8-10টি, বাদাম কুচি 8-10টি, আর আছে পেস্তা 8-10টি, আর কিশমিশও নিয়েছি আমি 8-10টি উপরে সাজাবার জন্য। তো এখন চলুন রান্না করতে যাই। স্ট্রবেরি পিউরিটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাতে মিষ্টিটা স্বাদটা ব্যালেন্স হবে। বরফির মিষ্টিটা আপনারা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। চিনিটা গলে এসেছে। এর মধ্যে আমি কাজু বাদাম কুচানো এটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় 1/2 কাপের মতনই। এর সাথে আমি ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টি স্লাইস নিয়েছিলাম। এভাবে 5-6 মিনিট আপনারা ননস্টপ নাড়াচাড়া করতে থাকবেন। আমার চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে করে রেখেছি। আমি এখানে 1 চা চামচ বাটার দিয়েছি। বরফিটা হতে অনেক কম সময় লাগে, বেশ আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। প্যানের গাটা বেশ ভালোভাবেই ছেড়ে দিয়েছে। এখন আমি একটা মোল্ডের মধ্যে এই সেট হওয়ার জন্য দিয়ে দিব। আমার হালুয়াটা এখন হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে বাটার দিয়ে এটাকে গ্রেস করে নিচ্ছি। বরফিটাকে আমি এভাবে সেট করে নেব। এভাবেও কিন্তু আপনারা উপরে বাদাম দিয়ে
বরফির আকারে ঠান্ডা হলে কেটে নিয়ে সার্ভ করতে পারেন। কিন্তু আমি এটার উপরে একটা দুধের কোটিং দিব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এর সঙ্গে আমি 1/4 কাপ পানি মিক্স করে নিচ্ছি। এখনও আমি চুলাটা ধরাই নাই। 1 চা চামচ চিনি গুঁড়া দিয়ে আগে আমি এটাকে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তাই এটাকে আমি আগেই গুলিয়ে নিচ্ছি ঠান্ডা অবস্থায়। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিব। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এটা একটা বলক উঠবে, 2-3 মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধের সঙ্গে 1/4 কাপ পানি দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি, আর 1 চা চামচ চিনি পাউডার করা অবস্থায় এটা আমি দিয়ে দিয়েছি। মিশ্রণটা আমার অনেক ঘন হয়ে গেছে। যে স্ট্রবেরির বরফিটা করেছি তার উপরে টপিং হিসেবে দিয়ে দিব। এটা আপনারা সাথে সাথে করবেন, তা না হলে কিন্তু জমে যাবে। সাথে সাথেই এটা জমে যাচ্ছে। কাঠবাদামগুলো কুচি করা দিয়ে দিচ্ছি, তারপর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, তার উপরে আমি পেস্তা বাদাম কুচানো দিয়ে দিচ্ছি। প্রায় 2 ঘন্টার মতো আপনারা ফ্রিজে রেখে শক্ত করে নেবেন। এভাবে আমি এটা বরফি তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার স্ট্রবেরির বরফি। আমি উপরে একটা কাঁচা স্ট্রবেরি স্লাইস করে কেটে সাজিয়ে দিয়েছি। এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।